হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল্লাহ সিঙ্গাপুর থেকে বলছি। আর আজকে অনেক সুন্দর একটা জায়গায় আসছি। তো এই জায়গাটা আসলে কোথায় এবং এখান থেকে আসলে সিঙ্গাপুরে অনেক কিছুই দেখা যায়। তো এই বিষয়টা আমি আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি যেখানে আছি এই জায়গাটা হচ্ছে কুইনস্টন এমআরটি থেকে এক্সিট বামে এসে হচ্ছে আমি স্কাই ভিলাতে আসছি। এটা হচ্ছে একটা ভবনের প্রায় ৪৮ তলা উপরে আছি আমরা এখন বর্তমানে। তো এখান থেকে আসলে সিঙ্গাপুরের যে সৌন্দর্য প্রায় 80% এখান থেকে আসলে উপভোগ করা যায়। অর্থাৎ উপর থেকে যদি আপনি সিঙ্গাপুরের সৌন্দর্যগুলো দেখতে চান তাহলে খুব সহজেই আপনি এখান থেকে আসলে দেখতে পারবেন। তো আসলে আমি আমার বাম সাইডটা আগে দেখাবো, যেহেতু আমার এখানে আসলে অনেক সুন্দর একটা স্পেস, যেটা কিনা অসম্ভব দেখতে আমার কাছে এত ভালো লাগতেছে যেটা বলার বাইরে। তো আমি আসলে এই জায়গাটাকে আমি ঘুরে ঘুরে দেখাইতে চেষ্টা করবো আর কি। তো আপনারা একটু দেখেন, তো একটু কষ্ট করে ঘুরে ঘুরে দেখা ওই জায়গাটাকে কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আর কি আমি যে বিল্ডিং এর উপর দাঁড়ায় আছি সমপরিমাণ বিল্ডিং, একটু কিছু হয়তো বড় হবে। তো এত সুন্দর একটা বিল্ডিং যেটা কিনা আপনারা দেখে আসলে বুঝতে পারতেছেন। তারপরে এখান থেকে যদি দেখাই, আমরা যেখানে থাকি তুয়াসে, ঠিক ওই যে তুয়াসের বড় বড় কিন্তু সেই আপনার যে কি বলে শিপমেন্ট, অর্থাৎ শিপমেন্টের যে জিনিসপত্রগুলো সেখানে এখান থেকে আসলে দেখা যায়। তারপরে যদি দেখতে চান মেরিনাবের যে বড় বড় সৌন্দর্য, মেরিনাবের যে বিল্ডিংগুলো, তাও কিন্তু এখান থেকে উপভোগ করা যাচ্ছে। তারপরে যদি দেখতে চান এই পাশ থেকে আসলে আর কি বলবো, মানে কোনোভাবেই এই জায়গাটাকে আপনি অতুলনীয় একটা জায়গা, যেটা কিনা বলার বাহিরে অসম্ভব সুন্দর। আমি যদি আরো ক্লোজ থেকে দেখাই, আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার ডান সাইডটা আসলে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান সাইড, অর্থাৎ ডান পাশে যে সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো, এটা হচ্ছে এখান থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ। মানে দেখলে আপনার মনে হবে যে এখান থেকে আসলে সারাদিন থেকে যাই এবং এখানে আসলে বিছনা বেডিং নিয়ে এসে এখানে সারাদিন ঘুমাই। এত সুন্দর একটা আবহাওয়া এবং এখানের যে পরিবেশ অসাধারণ। এক কথায় বলতে গেলে মানে কিভাবে যে আমি আমার ফিলিংস শেয়ার করবো এটা আমি বাসায় বুঝাইতে পারতেছি না। দেখেন কত সুন্দর একটা জায়গা। আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখান থেকে দেখেন, যদি নিচের জায়গাগুলো দেখাই, একবারে গাছ গাছালি সহ গাড়িগুলি যাওয়া আসা করতেছে, কি সুন্দর। ইভেন কি উপরের যে জায়গাগুলো দেখেন অসাধারণ। আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঝুমটা কতটা ক্লিয়ার হচ্ছে আমি জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো, এখানে কিন্তু প্রায় অনেক উঁচা একটা বিল্ডিং। ওইখানে বিভিন্ন প্রকার শিপমেন্টের বিভিন্ন মালামাল যেগুলো কিনা কন্টেইনার শিফটিং করা হয়। তারপর ওই যে দেখতে পাচ্ছেন আরও দূরে হচ্ছে কন্টেইনার শিফটিংয়ের বিভিন্ন আসলে লিফটিংয়ের যে জায়গাগুলো। তারপর ওই যে তুয়াসের সেই টাওয়ার, তারপর হচ্ছে ওই পাশে মালয়েশিয়ার বিভিন্ন বিল্ডিংগুলোও কিন্তু আমার ক্যামেরায় দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে অসম্ভব সৌন্দর্যপূর্ণ একটা জায়গা হচ্ছে এটা। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের ফ্রি টাইমে এসে সৌন্দর্য উপভোগ করতে পারেন। শুধু যে এই বিল্ডিংয়ের এই সাইডটা তা না, এই বিল্ডিংয়ের কিন্তু 3টে সাইড আছে, এইরকম প্রায় 3-4টা সাইড আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। ওই যে কিন্তু অনেকেই ঘুরতে আসছে, যারা কিনা এখানে আসলে ঘুরে ঘুরে এই জায়গাগুলোকে উপভোগ করতেছে। এখানে আরও অনেকেই দেখতে পাচ্ছেন। তো আমি একটু আগায় যাই এবং এখানকার যে কিছু সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করবো আসলে। দেখতেই পাচ্ছেন এইখানে যে জায়গাগুলা অসাধারণ। এক কথায় বলতে গেলে লুক লাইক ওয়াও। আমার সাথে আসছে আমারই এক বন্ধু, কলিগ সোহাগ। ও এখানে এসে আসলে ছবি টবি তুললো এবং কি ওর যে ফিলিংস সেটা আসলে শেয়ার করলো। তো দেখি আমরা আরও কিছু দূর যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে এই জায়গাটা কত সুন্দর। আমরা আসলে এখন ওই বিল্ডিংয়েরই আরেকটা পাশে যাচ্ছি, যেটা কিনা আসলে এই ভিতর থেকে যাইতে হয়। তো দেখেন বিল্ডিংয়ের মধ্যেও যে পরিমাণ গাছগাছালি এরা লাগায় রাখছে, তা আপনার মনে হবে না আপনি ৪৮ তলার উপরে অবস্থান করতেছেন। তো আমরা আসলে যাই, দেখি সামনে ওই পাশে আসলে কি অবস্থান করতেছে আমাদের জন্য। কি অসাধারণ! আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, সেটা আসলে আল্লাহর নিয়ামত শুকর গুজার করে শেষ করা সম্ভব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে আসলে আসার তৌফিক দান করেছে। আমরা এই জায়গাটাকে ঘুরে ঘুরে দেখবো এবং এই জায়গার যে সৌন্দর্যপূর্ণ জায়গা জিনিসগুলো আমরা খুব সহজে উপভোগ করার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই জায়গাগুলোও আপনারা এই ভিডিওর মাধ্যমে উপভোগ করবেন। এবং যারা কিনা সিঙ্গাপুর প্রবাসী অবস্থান করতেছেন, তারা অবশ্যই একবার হলেও এই জায়গাটাকে ভিজিট করে
রেটিং দিয়ে যাবেন, আপনার কাছে আসলে কেমন লেগেছে এটা বলে যাবেন। আমি একটু ঝুম করে দেখাই এই জায়গাটা কেমন লাগে আপনার কাছে বলবেন। একটু আগে আসলে ঠিক আমি ওই জায়গাটাতে দাঁড়াইছিলাম, এখন আসছি হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ প্রায় 10 কদম এখানে চলে আসছি আর কি। বিল্ডিংটা অনেক বড় এবং অনেক উঁচা। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে আরও একটা দৃশ্য, আসলে প্রত্যেকটা জায়গাকেই আসলে কোনোভাবেই ছোট করে দেখান না, এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। তো আসলে আমি এই পাশ থেকেও একটা ভিডিও নিলাম, দেখি একটু সামনে থেকে নেওয়ার চেষ্টা করবো এবং নিচের জায়গাগুলোকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কত সুন্দর দেখেন। আল্লাহু আকবার, কতই না সুন্দর। এটা আরো একটা জায়গা যেটা কিনা একবারেই হচ্ছে আরেকটা বিল্ডিং, এই ওই বরাবর হচ্ছে আরেকটা বিল্ডিং। এখানে হচ্ছে 3টা বিল্ডিং অবস্থান, একটা হচ্ছে 46, 47, 48। তো আমি আসলে এখন 46 নম্বর ব্লকে আসলে চলে আসছি। তো এইটার একবারে হচ্ছে বাম পাশে যে জায়গাটা, এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো একটু ঝুম করে দেখাই, দেখেন কত সুন্দর এই জায়গাটা। তো আমি আশা রাখবো আসলে ভিডিওটা বেশি একটা বড় করব না। তো এই জন্য আমি আশা রাখবো যারা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি যারা আছেন, আপনাদের আসলে যখন রিফ্রেশের দরকার হবে, যখন আপনাদের একটু ঘোরাঘুরির চিন্তাভাবনা আসবে বা আপনারা যখন একটু বোরিং ফিল হবে, ঠিক তখন এই সমস্ত জায়গায় আসলে ঘুরে ফিরে যাবেন। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিল্ডিংয়ের উপরে আসলে আমরা অবস্থান করতেছি, কিন্তু দেখেন যেভাবে গাছ গাছালি এবং এখানকার যে পরিবেশ যেভাবে সাজায় রাখছে, মনে হচ্ছে যে আমরা ল্যান্ডে অবস্থান করতেছি, অর্থাৎ মাটিতে অবস্থান করতেছি। এখানে মনে হচ্ছে না যে 48 তলার উপরে, কেন দেখেন এখানে কিন্তু একবারে তাজা টাটকা গাছ লাগায় রাখছে। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার সিনারিও ওরা এইভাবে আসলে পরিবেশকে ওরা ধরে রাখার চেষ্টা করছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 3টা যে ব্লক, 48, 46, 47, অর্থাৎ 46, 47, 48। তো 46 ব্লকের একবারে উপরে। তো আমি আসলে এখান থেকে সব থেকে সৌন্দর্যপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে মেইন অ্যাপ। ওই যে দেখতে পাচ্ছেন মেইন অ্যাপের যে মেরিন যে বিল্ডিংটা, ওইটা কিন্তু এখান থেকে আসলে দেখা যাচ্ছে। আর মেইন অ্যাপের সামনে যে আসলে ডিবিএস ব্যাংকের হেড অফিস, তারপর হচ্ছে বিভিন্ন ব্যাংকের, স্টেট ব্যাংক অফ চার্টার ব্যাংকের যে হেড অফিস, এটা কিন্তু এখান থেকে আসলে দেখা যাচ্ছে। তো আপনারা দেখেন ওই যে জায়গাটা, ঠিক কিন্তু ওই জায়গাটাই হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। তো আসলে আপনারাই গেস করেন কত সুন্দর একটা জায়গায় আসছি। তো আলহামদুলিল্লাহ, ভিডিওটা আসলে বেশি বাড়াবো না। তো এই জন্য বলতে চাই যে আসলে ভিডিওটা এখানে শেষ করছি। দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।